অর্ণব আর রীতা দুটো নাম যেন দুটো সুর। পাশাপাশি বাড়িতে থাকা দুটো কিশোর কিশোরী যাদের জগৎটা ছিল বইয়ের পাতা আর ছাদের খোলা আকাশ। অর্ণব থাকত তার গল্পের বই নিয়ে, আর রীতার সঙ্গে ছিল তার রং তুলি। তাদের কৈশোরের সেই দিনগুলো ছিল মেঘহীন আকাশের মতো স্বচ্ছ আর সুন্দর। গল্পের শুরুটা হয় এক বর্ষার বিকেলে। ছাদের কার্নিশে জমে থাকা বৃষ্টির জল সরাতে গিয়ে দুজনের চোখাচোখি হয়। সেই দেখাতেই যেন তাদের পৃথিবীতে এক নতুন রঙের ছোঁয়া লাগে। এরপর থেকে তাদের মধ্যে কথার আদান-প্রদান শুরু হয়। অর্ণব তার পড়া গল্পের কাহিনী শোনাত রীতাকে, আর রীতা তার আঁকা ছবি দেখাত অর্ণবকে। তাদের এই বন্ধুত্বে কখন যে এক অব্যক্ত ভালো লাগা এসে বাসা বেঁধেছিল, তা তারা নিজেরাও বুঝতে পারেনি। এই ভালো লাগাটাই ছিল তাদের অপরিণত প্রেমের প্রথম ধাপ। তারা একে অপরকে চিঠি লিখত, কিন্তু সেই চিঠি কখনো দেওয়া হতো না। তারা একে অপরের জন্য অপেক্ষা করত, কিন্তু সেই অপেক্ষার কথা কখনো মুখে বলা হতো না। তাদের এই না বলা কথাগুলোই যেন তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলেছিল। কিন্তু কৈশোরের এই প্রেম ছিল নদীর স্রোতের মতো চঞ্চল। সময়ের সাথে সাথে তাদের জগৎটাও বদলাতে শুরু করে। পড়াশোনার চাপ, ভবিষ্যতের চিন্তা, এই সব কিছুই তাদের সেই রঙিন পৃথিবীতে ধূসর রঙের ছোঁয়া দিতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। যে ছাদে তাদের দেখা হতো সেই ছাদে যাওয়া কমে যায়। যে চিঠিগুলো লেখা হতো সেগুলো ডায়েরির ভাঁজেই থেকে যায়। একদিন রীতাদের পরিবার অন্য শহরে চলে যায়। যাওয়ার আগে রীতা শুধু একবার অর্ণবের দিকে তাকিয়েছিল, কিন্তু কোনো কথা বলেনি। অর্ণব চুপ করে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল একরাশ অব্যক্ত বেদনা। তাদের এই নীরব বিদায়ী ছিল তাদের অপরিণত প্রেমের শেষ দৃশ্য। আজ অনেক বছর পর অর্ণব এক সফল লেখক, আর রীতা এক নামকরা শিল্পী। তাদের জীবনে আজ আর কোনো অপূর্ণতা নেই, কিন্তু কৈশোরের সেই দিনগুলো আজও তাদের মনে করিয়ে দেয় এক না বলা প্রেমের কথা, এক অপ্রাপ্ত ভালোবাসার কাহিনী। তাদের সেই অপরিণত প্রেম হয়তো পূর্ণতা পায়নি, কিন্তু তাদের মনে এক মিষ্টি স্মৃতি হয়ে আজও বেঁচে আছে।